বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখানে থাকুন, আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হোক তার অপরিসীম বারাকাত। সুধী মণ্ডলী, বিশ্ববাসীর প্রতি আল্লাহ তাআলার সর্বশেষ রহমত ও বরকতের প্রতীক কোরআনে কারীমের দিকে আমরা আপনাদের ঔদাত্ত আহ্বান জানাই কোরআনের প্রতিষ্ঠিত নিরাপত্তা ও অনাবিল প্রশান্তির দিকে। কোরআনে হাকিমের সম্মানিত বাহক নবী রহমত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ সেই চিরঞ্জীব শাশ্বত সত্তা, যিনি বিশ্বলোকের শৃঙ্খলা গ্রন্থি দৃঢ়তার সহিত ধারণ করিয়া আছেন। প্রকৃতপক্ষে তিনি ছাড়া আর কেহ ইলা নাই। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل। তিনি তোমার প্রতি এই কিতাব নাজিল করিয়াছেন, ইহা সত্যের বাণী লইয়া আসিয়াছে এবং পূর্বের অবতীর্ণ সমস্ত কিতাবের সত্যতা ঘোষণা করিতেছে। ইতিপূর্বে তিনি মানুষের হেদায়াত ও জীবন ব্যবস্থা হিসেবে তাওরাত ও ইনজিল নাজিল করিয়াছেন, আর তিনি মানদণ্ড নাজিল করিয়াছেন হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্দেশকারী। من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام। এখন যাহারা আল্লাহর আদেশ নির্দেশ সমূহ মানিয়া লইতে অস্বীকার করিবে, তাহাদিগকে নিশ্চয়ই কঠিন শাস্তি দেওয়া হইবে। আল্লাহ অসীম ক্ষমতার মালিক, তিনি সকল অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করিয়া থাকেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আকাশ ও পৃথিবীর কোন জিনিসই আল্লাহর নিকট গোপন নহে। হুয়াল্লাযী কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনা রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে। আর কিছু পথে গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন। ওরে তুই একাই শুধু নামাজ পড়িস না, অন্যকেও নামাজের দাওয়াত দে। তুই একাই শুধু কোরআন পড়িস না, অন্যকেও কোরআনের শিক্ষা দে। তুই একাই শুধু নামাজ পড়িস না, অন্যকেও নামাজের দাওয়াত দে। তুই একাই শুধু কোরআন পড়িস না, অন্যকেও কোরআনের শিক্ষা দে। একা একা পড়লে নামাজ কায়েম হবে না, একা কোরআন পড়লে খোদার প্রিয় হওয়া যায় না। একা একা পড়লে নামাজ কায়েম হবে না, একা কোরআন পড়লে খোদার প্রিয় হওয়া যায় না। ওরে তুই একাই শুধু নামাজ পড়িস না, অন্যকেও নামাজের দাওয়াত দে। তুই একাই শুধু কোরআন পড়িস না, অন্যকেও কোরআনের শিক্ষা দে। ওরে সবাইকে নিয়ে পড়ো নামাজ, যে নামাজে তুমি আল্লাহকে দেখেছো।
এমন ভাবে পড়ো নামাজ যে নামাজে আল্লাহ তোমাকে দেখছে। সবাইকে নিয়ে পড়ো নামাজ যে নামাজে তুমি আল্লাহকে দেখছো। এমন ভাবে পড়ো নামাজ যে নামাজে আল্লাহ তোমাকে দেখছে। যদি সবাইকে নিয়ে তুমি নামাজ কায়েম করো, সে নামাজ তোমায় পুলসিরাত পার করিবে। সবাইকে নিয়ে তুমি নামাজ কায়েম করো, সে নামাজ তোমায় পুলসিরাত পার করিবে। তুই একাই শুধু নামাজ পড়িস না, অন্যকেও নামাজের দাওয়াত দে। তুই একাই শুধু কোরআন পড়িস না, অন্যকেও কোরআনের শিক্ষা দে। একা একা পড়লে নামাজ কায়েম হবে না, একা কোরআন পড়লে খোদার প্রিয় হওয়া যায় না। ওরে তুই একাই শুধু নামাজ পড়িস না, অন্যকেও নামাজের দাওয়াত দে। তুই একাই শুধু কোরআন পড়িস না, অন্যকেও কোরআনের শিক্ষা দে। তুমি নিজেই পড়লে কোরআন, অন্যকে তো কোরআন শিখালে না। একাই জীবন ভরে পড়লে কোরআন, খোদায় তোমার উপর খুশি হবে না। নিজেই পড়লে কোরআন, অন্যকে তো কোরআন শিখালে না। একাই জীবন ভরে পড়লে কোরআন, খোদায় তোমার উপর খুশি হবে না। ওরে নামাজ কোরআন তুমি যতই পড়ো রে, অন্যকে না শিখালে সবই বিফলে। নামাজ কোরআন তুমি যতই পড়ো রে, অন্যকে না শিখালে সবই বিফলে। তুই একাই শুধু নামাজ পড়িস না, অন্যকেও নামাজের দাওয়াত দে। তুই একাই শুধু কোরআন পড়িস না, অন্যকেও কোরআনের শিক্ষা দে। একা একা পড়লে নামাজ কায়েম হবে না, একা কোরআন পড়লে খোদার প্রিয় হওয়া যায় না। ওরে তুই একাই শুধু নামাজ পড়িস না, অন্যকেও নামাজের দাওয়াত দে। তুই একাই শুধু কোরআন পড়িস না, অন্যকেও কোরআনের শিক্ষা দে। সূরা আল আনাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর থুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য নির্দিষ্ট, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, আলো এবং অন্ধকার সৃজন করিয়াছেন। তৎসত্ত্বেও যাহারা সত্যের দাওয়াত কবুল করিতে অস্বীকার করিয়াছে, তাহারা অপর জিনিসকে নিজেদের রবের সমকক্ষরূপে গ্রহণ করিতেছে। والذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون। সেই রবই তোমাদিগকে মাটি হইতে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাদের জন্য জীবনের একটি মেয়াদ নির্দিষ্ট করিয়া দিয়াছেন। এতদ্ব্যতীত অপর একটি মেয়াদও রহিয়াছে, যাহা তাহার নিকট নির্ধারিত, কিন্তু তোমরা কেবল সন্দেহেই লিপ্ত হইয়া রহিয়াছ। وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون। সেই এক আল্লাহ আকাশ রাজ্যেও রহিয়াছেন এই পৃথিবীতে। তোমাদের প্রকাশ্য ও গোপনীয় সকল অবস্থায় তিনি জানেন, আর ভালো বা মন্দ যাহা কিছু তোমরা উপার্জন করো, সেই সম্পর্কেও তিনি পূর্ণ মাত্রায় ওয়াকিফাল। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين। লোকদের অবস্থা হইতেছে এই যে, তাহাদের রবের নিদর্শন সমূহের মধ্যে কোন একটি নিদর্শনও এমন নাই যাহা তাহাদের সম্মুখে উপস্থাপিত হইয়াছে, কিন্তু তাহারা তাহা হইতে মুখ ফিরাইয়া লয় না। فقد كذبوا بالحق لما جاءهم
فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون। এইভাবে যখন যে সত্য তাহাদের সম্মুখে উপস্থিত হইয়াছে উহাকে মানিয়া লইতে তাহারা অস্বীকার করিয়াছে। যাহাই হোক, তাহারা আজ পর্যন্ত যেসব জিনিসকে বিদ্রুপ করিতেছিল অতি শীঘ্রই সেই সম্পর্কে তাহাদের নিকট কিছু খবর পৌঁছিবে। ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। তাহারা কি দেখে না যে তাহাদের পূর্বে আমরা এমন কত জাতিকে ধ্বংস করিয়াছি যাহারা নিজ নিজ সময়ে অতিশয় প্রভাবশালী ছিল। আমরা তাহাদিগকে জমিনের বুকে এতদূর প্রভাব প্রতিপত্তি দান করিয়াছিলাম যাহা তোমাদিগকে দান করি নাই। তাহাদের প্রতি আকাশ হইতে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত করাইয়াছি, তাহাদের নিম্নভূমি হইতে ঝর্ণা প্রবাহিত করিয়াছি। শেষ পর্যন্ত তাহাদের গুনাহের শাস্তি স্বরূপ তাহাদিগকে আমরা ধ্বংস করিয়া দিলাম এবং তাহাদের স্থলে পরবর্তী পর্যায়ের জাতিসমূহকে অভিষিক্ত করিলাম। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين। হে নবী, আমরা যদি তোমার প্রতি কাগজে লিখিত কোনো কিতাব নাজিল করিতাম এবং লোকেরা তাহা নিজেদের হাতে স্পর্শ করিয়া দেখিত, তাহা হইলেও সত্য অমান্যকারী লোকেরা ইহাই বলিত, ইহা তো সুস্পষ্ট জাদু বিশেষ। وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون। তাহারা বলে, এই নবীর প্রতি কোনো ফেরেশতা নাজিল করা হয় না কেন? আমি যদি প্রকৃতই ফেরেশতা নাজিল করিতাম তাহা হইলে এখন পর্যন্ত যাবতীয় ব্যাপারের চূড়ান্ত ফয়সালা করিয়া দেওয়া হইত, তাহার পর তাহাদিগকে কোনো অবকাশই দেওয়া হইত না। ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون। আর যদি আমরা ফেরেশতা নাজিল করিতামও তবুও উহাকে মানবীয় রূপেই নাজিল করিতাম এবং এইভাবে তাহাদিগকে সেই সন্দেহ সংশয়ে নিমজ্জিত করিয়া দিতাম যাহাতে তাহারা এখন নিমজ্জিত রহিয়াছে। وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। হে নবী, তোমার পূর্বেও বহু নবীকে ঠাট্টা বিদ্রূপ করা হইয়াছে, কিন্তু যে সত্যের তাহারা বিদ্রূপ করিত শেষ পর্যন্ত তাহাই তাহাদের উপর আপতিত হইত। قُلْ سِيرُوا فِي الْأَرْضِ ثُمَّ انظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ। হে নবী, তাহাদিগকে বলো, জমিনের বুকে চলিয়া ফিরিয়া দেখো সত্যকে মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কি হইয়াছে। قُل لِّمَن مَّا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ قُل لِّلَّهِ كَتَبَ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ لَيَجْمَعَنَّكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ। তাহাদিগকে জিজ্ঞাসা করো, আকাশ জগৎ ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা কাহার? বলো, সবকিছুই আল্লাহর। তিনি নিজের উপর দয়া অনুগ্রহের নীতি অবলম্বন করার বাধ্যবাধকতা স্বীকার করিয়া লইয়াছেন। কিয়ামতের দিন তিনি তোমাদের সকলকে অবশ্যই একত্রিত করিবেন। বস্তুত ইহা এক সন্দেহাতীত সত্য, কিন্তু যাহারা নিজেরাই নিজদিগকে ক্ষতি ও ধ্বংসের কবলে নিক্ষেপ করিয়া লইয়াছে তাহারা ইহা বিশ্বাস করে না। وَلَهُ مَا سَكَنَ فِي اللَّيْلِ وَالنَّهَارِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। রাত্রির অন্ধকারে ও দিনের উজ্জ্বল আলোকে যাহা কিছু স্থিতি লাভ করে তাহা সবকিছুই আল্লাহর। তিনি সবকিছু শুনেন ও জানেন।
قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين বলো, আল্লাহকে বাদ দিয়া আমি অপর কাহাকেও নিজের পৃষ্ঠপোষক বানাইয়া লইব কি? সেই আল্লাহকে বাদ দিয়া, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি রুজি দান করেন, রুজি গ্রহণ করেন না। বলো, আমাকে তো এই আদেশই করা হইয়াছে যে সকলের আগে আমি তাহার সম্মুখে মাথা নত করিয়া দিব। আমাকে তাগিদ করা হইয়াছে যে তুমি কিছুতেই মুশরিকদের মধ্যে শামিল হইবে না। قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم বলো, আমি যদি আমার রবের নাফরমানি করি, তাহা হইলে ভয় করিতেছি যে এক বড় দিনে আমাকে শাস্তি ভোগ করিতে হইবে। من يصرف عنه يومئذ فقد رحمه من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين সেই দিন যে ব্যক্তি শাস্তি হইতে রেহাই পাইল, আল্লাহ তাহার উপর বহু অনুগ্রহ করিলেন, আর ইহাই হইতেছে সুস্পষ্ট সাফল্য। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি সাধন করেন, তবে তিনি ব্যতীত তোমাকে এই ক্ষতি হইতে রক্ষা করিবে এমন কেহ নাই। আর তিনি যদি তোমাকে কোনো কল্যাণের ভাগী করিয়া দেন, তবে তিনি সর্বশক্তিমান। وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير তিনি আপন বান্দাদের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি অতীব জ্ঞানী ও সব বিষয়ে ওয়াকিফাল। قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون তাহাদিগকে জিজ্ঞাসা করো, কাহার সাক্ষ্য সবচেয়ে বেশি গণ্য? বলো, আমার ও তোমাদের মাঝখানে আল্লাহ হইতেছেন সাক্ষী, আর এই কুরআন আমার নিকট ওহির মাধ্যমে প্রেরণ করা হইয়াছে, যেন আমি তোমাদিগকে ও যাহাদের নিকট ইহা পৌঁছিবে সকলকে সতর্ক ও সাবধান করিয়া দিই। তোমরা কি বাস্তবিকই এই সাক্ষ্য দান করিতে পারো যে আল্লাহর সঙ্গে অন্যান্য আল্লাহ রহিয়াছে? বলো, আমি তো এইরূপ সাক্ষ্য কিছুতেই দিতে পারি না। বলো, আল্লাহ তো সেই একই। তোমরা যে শিরক বিশ্বাসে লিপ্ত, আমি তাহার সহিত সম্পূর্ণ সম্পর্কহীন। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون যেসব লোককে আমি কিতাব দিয়াছি, তাহারা এই কথা নিঃসন্দেহে জানে, যেমন তাহাদের নিজেদের সন্তানকে জানিতে ও চিনিতে কোনরূপ সন্দেহের উদ্রেক হয় না। কিন্তু যাহারা নিজেরাই নিজদিগকে ধ্বংসের মুখে নিক্ষেপ করিয়াছে, তাহারা এই কথা মানে না। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون তাহার অপেক্ষা বড় জালিম আর কে হইবে, যে আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে কিংবা আল্লাহর নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। এইরূপ জালিম লোক কখনোই কল্যাণ ও সাফল্য লাভ করিতে পারে না। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون যেদিন আমি এই সবকেই একত্রিত করিব এবং মুশরিকদের নিকট জিজ্ঞাসা করিব, তোমাদের নির্দিষ্ট করা সেই শরীকগণ এখন কোথায়?
যাহাদিগকে তোমরা আল্লাহর সহিত শরীক বলিয়া মনে করিতে। ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين। তখন তাহারা এই ছাড়া আর কোন ফিতনার সৃষ্টি করিতে পারিবে না যে, হে আমাদের মনিব মালিক, তোমার কসম করিয়া বলি আমরা কখনোই মুশরিক ছিলাম না। انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون। দেখো তখন তাহারা নিজেদের সম্পর্কে কিরকম মিথ্যা কথা রচনা করিয়া লইবে, সেইখানে তাহাদের সকল কৃত্রিম মাবুদ হারাইয়া যাইবে। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين। তাহাদের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা মনোনিবেশ সহকারে তোমার কথা শ্রবণ করে, কিন্তু অবস্থা এই যে আমরা তাহাদের অন্তরের উপর পর্দা ফেলিয়া দিয়াছি, যাহার কারণে তাহারা ইহাকে কিছুমাত্র বুঝিতে পারে না। তাহাদের কর্ণে এমন কঠিন ভার রহিয়াছে যে সবকিছু শোনার পরও কিছুই শোনে না। তাহারা কোনো নিদর্শন দেখিতে পাইলেও উহার প্রতি ঈমান আনিবে না। এমনকি তাহারা যখন তোমার নিকট আসিয়া ঝগড়া করে, তখন তাহাদের মধ্যে যাহারা অমান্য করার সিদ্ধান্ত করে, তাহারা ইহাই বলে যে ইহা প্রাচীনকালের এক কিংবদন্তি ছাড়া আর কিছুই নয়। وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون। তাহারা এই মহান সত্যবাণী কবুল করার কাজ হইতে লোকদিগকে বিরত রাখে এবং তাহারা নিজেরাও ইহা হইতে দূরে সরিয়া থাকে, অথচ প্রকৃতপক্ষে তাহারা নিজেরাই নিজেদের ধ্বংসের আয়োজন করিতেছে, কিন্তু এ সম্পর্কে তাহাদের অনুভূতি নাই। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। হায়, সেই সময়ের অবস্থা তুমি যদি দেখিতে পারিতে, যখন তাহাদিগকে দোজখের কিনারায় দাঁড় করানো হইবে, তখন তাহারা বলিবে, হায়, আমরা যদি কোন প্রকারে দুনিয়ায় আবার ফিরিয়া যাইতে পারিতাম এবং সেখানে আমাদের রবের নিদর্শন সমূহ প্রত্যাখ্যান না করিতাম ও ঈমানদার লোকদের মধ্যে শামিল হইতাম। بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون। মূলত এই কথা তাহারা শুধু এই জন্যই বলিবে যে সত্যকে তাহারা পূর্বে আবৃত ও গোপন করিয়া রাখিয়াছিল, এতক্ষণে তাহা হয়তো উন্মুক্ত হইয়া তাহাদের সম্মুখে প্রকাশিত হইয়া পড়িয়াছে। নতুবা তাহাদিগকে পূর্ববর্তী জীবনের দিকে যদি ফিরাইয়া দেওয়া হয়, তাহা হইলেও তাহারা সেই সব কাজই করিবে যাহা হইতে তাহাদিগকে নিষেধ করা হইয়াছে। তাহারা তো বড়ই মিথ্যাবাদী। আজ তাহারা বলে, জীবন বলিতে যাহা কিছু আছে তাহা শুধু এই দুনিয়ার জীবন, মৃত্যুর পর আমরা কখনোই পুনরুত্থান লাভ করিব না। ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। হায়, তুমি যদি সেই দৃশ্য দেখিতে পাইতে, যখন ইহাদিগকে আপন রবের সম্মুখে দাঁড় করানো হইবে, তখন তাহাদের রব তাহাদের নিকট জিজ্ঞাসা করিবেন, ইহা কি সত্য নয়? তাহারা বলিবে, হ্যাঁ, হে আমাদের রব, ইহা প্রকৃত সত্য। তখন তিনি বলিবেন, তাহা হইলে এখন তোমরা প্রকৃত সত্য। আল্লাহুম্মা আমিন।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا وتقبل دعاء اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا وللشيخ ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات الله پروردگار دو عالم مولا الله جوہر نماز سارقت الله জামাতে শহীদ করার পর مولا আল্লাহ একদিনই প্রতিষ্ঠানে বসে مولا আপনার অনেক আল্লাহ ইবাদত করে বান্দাদেরকে নিয়ে مولا আল্লাহ তালবেল ইলমদেরকে নিয়ে আসাতাজে একরামদেরকে নিয়ে আল্লাহ মুরিদদের একরামদেরকে নিয়ে مولا আল্লাহ আমি গুনাহগার আপনার সাহেবের ছোট ছোট দোকানে হাত উত্তোলন করে مولا আল্লাহ দিনী প্রতিষ্ঠানে আল্লাহ দিনী প্রতিষ্ঠানে مولا ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটা মুসলমান রেখে مولا আল্লাহ ফরজ কাজকে সামনে রেখে مولا আমরা সকলে আপনার শাহীদের উপর হাত উত্তোলন করছি مولا আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কায়েম রাখেন আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন আল্লাহ আপনার বান্দারা مولا আল্লাহ অত্যন্ত শ্রম দিয়ে কষ্ট করে مولا মেহনত করে مولا আল্লাহ টাকা উপার্জন করে আল্লাহ বিভিন্ন স্থান থেকে আল্লাহ আপনার বান্দারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করতেছে مولا আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য مولا আল্লাহ জানারা দিয়ে আল্লাহ বিভিন্ন স্থান থেকে এসে আল্লাহ এই প্রতিষ্ঠানে সহযোগিতা করতেছে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য مولا আল্লাহ সকলকে আপনি maaf করে দেন আল্লাহ আপনার বান্দাদের আল্লাহ নাজাতের জন্য এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করে দেন আল্লাহ এই প্রতিষ্ঠানের মহব্বত আল্লাহ কোরআন হাদিসের মহব্বত আল্লাহ প্রতিটি আল্লাহ আপনার বান্দার প্রতিটি বান্দার অন্তরের মধ্যে এই প্রতিষ্ঠান আল্লাহ সারা বিশ্বে যত দিনই যারা আছে দিনই প্রতিষ্ঠান আছে আল্লাহ সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ এই প্রতিষ্ঠানের কত হাজত রয়েছে সমস্ত হাজতগুলো আল্লাহ আপনার গায়বী খাজনা থেকে আপনি পূরণ করে দেন আল্লাহ আপনার গায়বী খাজনা থেকে পূরণ করে দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আপনার জান আপনার মাল আপনার রাস্তায় খরচ করে মাওলা আপনাকে সন্তুষ্ট করা তো আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি দিয়ে দেখতে ইয়া আরহামার রাহিম بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة
باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر